অনেকেই বলে থাকেন স্বামীকে ধরে রাখতে হলে নাকি স্ত্রীদেরকে সবসময় সেজেগুজে থাকতে হয় এবং পরিপাটি থাকতে হয়। স্বামীর সামনে সবসময় এলোমেলো এবং অগোছালো থাকলে নাকি স্বামীর মন অন্য মেয়েদের দিকে ঘুরে যায়। আচ্ছা, আপনাদের কাছে এই কথাটা কতটা সত্যি বলে মনে হয় বলেন তো? যদি তাই হতো তাহলে বড় বড় নায়িকা এবং মডেলদের স্বামীরা কেন তাদেরকে রেখে অন্য নারীতে আসক্ত হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকেই। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি, কারণ সকালবেলা নাস্তা করার জন্য আগে যেই রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, তাই আবারও আজ বেশ কয়েকদিনের জন্য সকালের নাস্তার জন্য রুটি রেডি করে রাখলাম। যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু চাইলে সকালবেলার নাস্তাটা এইভাবে আগে থেকে রেডি করে রাখতে পারেন, তাহলে কিন্তু সকালবেলা কাজের চাপটা একটু কম থাকে। আমি কিন্তু বাকি রুটিগুলো হালকা করে সেকে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি, আর আজ যেগুলো দিয়ে নাস্তা করব সেগুলো ভেজে একদম রেডি করে নিয়েছি। আর সঙ্গে কিন্তু চাও ছিল। তো সকালবেলা নাস্তা তো শেষ করে ফেলেছি, তারপর দুপুরে রান্নার জন্য আয়োজন করে নিয়েছি। আসলে আমাদের গৃহিণীদের একটা কমন টেনশন হচ্ছে যে আজ কি রান্না করব। এই টেনশনটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই হয়, তাই না? অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে আজ রান্না করব হচ্ছে শীতের সবজি দিয়ে রুই মাছের ঝোল। আসলে শীত পার হয়ে গেলে কিন্তু এই তরকারিগুলোকে অনেক বেশি মিস করব। আসলে ফুলকপি খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। আমি যতই খাই না কেন কেন জানি না আমার বিরক্ত লাগে না। মাছগুলোকে ভাজি করার জন্য মেরিনেট করে রেখে দিলাম। এইদিকে এক চুলায় মেয়ের জন্য রান্না করছি, অন্য চুলায় একটু আমার জন্য রং চা বানিয়ে নিচ্ছি। ভাবলাম যে রান্না শুরু করার আগে একটু খেয়ে নেই। অনেকক্ষণ থেকে মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে ভাবলাম যে দেখে আসি সে কি করছে। তো এসে দেখি সে রান্নাঘর থেকে একটা বয়াম নিয়ে এসেছে আর সেটাকে টুল বানিয়ে বসছে, আবার মাঝে মাঝে সেটাকে ঢোল বানাচ্ছে। আসলে বাসায় যদি একটা ছোট বাচ্চা থাকে না, তাহলে না কোনোভাবেই মন খারাপ করে থাকা যায় না। তার এইসব কর্মকাণ্ড দেখলে না এমনিতেই মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, মা আর মেয়ে মিলে একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। তারপর কিন্তু আমি মাছগুলোকে ভাজি করতে বসিয়ে দিয়েছি। শীতকালীন সবজি আসলে ভাজা মাছ দিয়ে রান্না করলেই কেন জানি না ইদানিং আমার খেতে বেশি ভালো লাগছে। আর এদিকে মেয়ের জন্য খিচুড়ি রান্না করতে বসিয়েছিলাম, সেটাও কিন্তু হয়ে গেছে। আমার মেয়ে খিচুড়ি খেতে একটু বেশি পছন্দ করে, তাই আমি প্রতিদিন এটা রান্না করার চেষ্টা করি। আর খিচুড়ি কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। এতক্ষণ কিন্তু দুইটা চুলাতেই রান্না হচ্ছিল। মাছ ভাজি কিন্তু হয়ে গেছে, একটা চুলা ফাঁকা হয়ে গেছে। ভাবলাম যে তরকারি রান্নাটাও বসিয়ে দেই। রান্না করছি, এদিকে আবার মেয়েকেও পাহারা দিচ্ছি, কারণ ছোট বাচ্চা কখন যে কি করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। সারাটা দিন তাকে পাহারা দিতে হয়, এদিকে আবার সংসারের কাজও সামলাতে হয়। তো যাই হোক, তরকারি রান্নার জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম ভাজতে। তো পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। তারপর এখানে একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে ভুনা করে নিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো প্রথমে একটু ভুনা করে নেই, কারণ যেহেতু মাছগুলো একটু বড়, তাই ভেতরে যাতে ভালোভাবে মশলা ঢোকে, তাই প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। আসলে সারাটা দিন একটা বাড়ির বউকে সংসারের কত ধরনের কাজ সামলাতে হয়, তাই না? তারপরেও আবার সংসারে যদি কোনো রকম অশান্তি হয়, সবকিছুই কেন জানি না সেই বউটার ঘাড়েই পড়ে। আচ্ছা, একটা সংসারকে সুখে রাখার দায়িত্ব কি শুধু বাড়ির বউয়ের? পরিবারের অন্যান্য সদস্যদের কি কোনো দায়িত্ব নেই? বাড়ির বউটাও যে একটা মানুষ, বেলা শেষে তারও মান অভিমান হয়, সেটা কি কেউ কখনো বোঝে? অন্যের বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসে ঠিকই তো আপনাদের সংসারের কাজের যত দায়িত্ব আছে সব ঘাড়ে চাপিয়ে দেন, কিন্তু খাওয়ার বেলা, অধিকারের বেলা, মতামত প্রকাশের বেলা আরো যে কিছু অধিকার আছে সেটা আপনারা কতটা ঠিকঠাক পালন করেন বলুন তো? সংসারের এত সব কাজ করার পরেও, এত সব দায়িত্ব পালন করার পরেও বর যদি কোনো অকাম করে বেড়ায়, সেটাও কিন্তু বউয়ের ঘাড়ে এসে পড়ে। তার বর যদি পরকিয়া করে, সেই দোষটাও সেই বাড়ির বউয়ের উপরেই পড়ে। তাকে বলা হয় তুমি তো সেজে গুজে থাকো না, সবসময় এলোমেলো থাকো, তোমার বর তো অন্য নারীর দিকে ঝুঁকবেই। আচ্ছা, বাড়ির বউ যদি সারাদিন সেজে গুজে স্টার জলসার নায়িকা হয়ে বসে থাকে, তাহলে আপনাদের সংসারের কাজকে সামলাবে? কাজ না করলেও তো আবার বলবেন যে বাবা মা কিচ্ছু শেখায়নি, কোনো কাজই পারে না, সারাদিন শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত। আসলে মেয়েরা যেদিকে যায় না, সব দোষ কেন জানি না তাদের ঘাড়ে এসে পড়ে। আচ্ছা, স্বামীরা যখন বাসায় থাকে তারা কি কোট টাই পরে থাকে? তারা তো ওই সেরা লুঙ্গি, সাদা গেঞ্জি, নয়তো একটা হাফ প্যান্ট পরেই থাকেন। কই, আপনাদের বউ তো আপনাদেরকে ছেড়ে চলে যায় না? যাই হোক, আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম, আর গল্প করতে করতেই কিন্তু রান্না বান্না একদম সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।